এক্সকিউজ মি, আপনাদের লোক একজনকে ডাকেন তো। এটা কে বানিয়েছে? হোয়াটসঅ্যাপ ফুড পিপল, ইটস মি সিয়াম মল্লিক ব্যাক উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে 9 নম্বর লেকের পাশে উত্তর 9 নম্বর লেকের পাশে, দ্য প্লট নাম্বার হচ্ছে 60। তো আমরা আজকে যেখানে আসছি সেটা হচ্ছে লাহাম রেস্টুরেন্টে। লাহাম রেস্টুরেন্টটা হচ্ছে এইকে মানে লেক 9 নম্বর লেকের পাশেই, 9 নম্বর লেকে মানে এই যে এখানে 9 নম্বর লেক, তো এখানে পাশেটাই হচ্ছে লাহাম রেস্টুরেন্ট। তো এটা 3 তলায়, লিফটের 3-এ যেতে হবে। তো লাহাম রেস্টুরেন্টটা দেখতে নাকি খুবই চমৎকার, আমিও দেখছি, দেখতে খুবই চমৎকার দেখা যায়। বাট খাবার টেস্টের সম্পর্কে আমার ধারণা নেই, তো আজকে সেটাই টেস্ট করতে যাবো, খাবারগুলো দেখতে যাবো। তাদের মধ্যে কিছু আইটেম নিবো, আইটেম নিয়ে দেখবো তাদের বেস্ট বেস্ট আইটেমগুলো। তো সেগুলো সম্পর্কে আজকে আপনাদের বলবো, তাদের ডেকোরেশন বা তাদের ভিতরে যা অবস্থা, সার্ভিস, এভরিথিং সম্পর্কে আপনাদের জানাবো। তো আসুন দেখা যাক লাহাম রেস্টুরেন্টে যাই, দেখি। লেটস চেক আউট দ্য রেস্টুরেন্ট। আমরা এখন চলে আসছি দ্য লাহাম রেস্টুরেন্টের ভিতরে। তো আমরা প্লেসের ভিডিও করে নিয়েছি, তো সেটা আমরা ভিডিওতেই দেখতে পারবেন, প্লেসের ভিডিওটা। প্লেসটাও মোটামুটি শান্ত প্লেস, সাথে সফট মিউজিক আছে, আর ডেকোরেশনটাও মোটামুটি খুব সুন্দর। তো এখানে যে আমরা মানে বলছিলাম ভিডিওতে শুরুতে যে এখানে খাবার প্রাইসটা আসলে চিপ, আসলে চিপ প্রাইসে আছে। আমাদের মেনু হচ্ছে 2টা, একটা হচ্ছে নর্মালি রেগুলার ইউজ হয়, আরেকটা হচ্ছে মানে এক্সেপশন, যেটা মানে দুটোই দেওয়া হয়, তো যে যেটা থেকে অর্ডার করে। তো এই যে লম্বা যে মেনুটা হইতেছে, এটাতে মানে প্রাইস যেগুলো আছে সবগুলো মোটামুটি প্রাইস আর কি রিজনেবল, সবগুলোর প্রাইস মোটামুটি কম, মানে অ্যাভারেজের মধ্যে আছে। এখানে চিকেন বার্গারের 1, 2, 3, 4, 5টা আইটেম আছে, 5টার মধ্যে একটা নাগা চিকেনও আছে। তো আমরা এগুলোর মধ্যে চিকেনের মধ্যে অর্ডার করছি নাগা চিকেন বার্গার, বিফেরও 4-5টা আছে, নাগা বিফ মানে বিফ নাগা বার্গারটাও আছে। তারপর এখানে একটা বেজিং হচ্ছে, এখানে মিট বক্স আছে। তো আমরা মিট বক্স অর্ডার করছি, মিট বক্স নাম্বার 3। এটার মধ্যে বারবিকিউ চিকেন, মাশরুম ফ্রাইজ, সসেস, চিজ সস এইগুলো আছে। আর সাথে অর্ডার করছি কোল্ড কফি। তো এটা কোল্ড কফি জাস্ট, এটা নর্মাল যে কোল্ড কফি থাকে সেই কোল্ড কফি, এগুলোর মধ্যে মানে জাস্ট চকলেট কোল্ড কফি এটা না, এটা জাস্ট নর্মাল কফি। তো এটা ঠান্ডা কফি, কোল্ড কফি। তো এইগুলো আমরা 1, 2, 3টা আইটেম অর্ডার করছি। তো 3টা আইটেম আজকে আমরা ট্রাই করে দেখবো। আরও আশেপাশে তাদের আরও অনেক আইটেম আছে, লাইক ফ্রাইড রাইস আছে, সি ফুড আছে, পাস্তা আছে, আরও অনেক ধরনের আইটেম আছে, যেগুলো তাদের আরেকটা যে আমি বললাম আরেকটা মেনু সেটাতে আছে। তো এই মেনুতে এইগুলোই জাস্ট অ্যাভেলেবেল, জাস্ট এগুলো ভিউটা করা দিয়ে এগুলোই অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। সো জাস্ট এই মেনুতে আপনারা জাস্ট যেগুলো পাবেন সেগুলো প্রাইসগুলো খুবই কম। এখানে থাই সেট মিলও আছে, এখানে থাই সেট মিলে পাবেন এগ ফ্রাইড রাইস, থাই ফ্রাইড রাইস, ভেজিটেবল অন্টন, কোক অন্টন, আর এগুলো এক্স্যাক্ট মানে এরকম আছে 1, 2, 3, 4, 5টা আইটেম আছে এখানে। এটা থাই সেট মিল। আর এই পাশে পিজার আইটেমও আছে, চিকেন পিজা আছে 6 ইঞ্চি 80 টাকা। প্রাইসগুলো খুবই কম টাইপের, বাট এগুলো আমরা নিই এখন। তো আমাদের মন হইলো যে এটা নিই, তাই এইটাই নিয়ে দেখলাম, এগুলো মোটামুটি ভালো লেভেলের। তো এগুলো আমাদের কোল্ড কফি পড়ছে 70 টাকা, আর নাগা চিকেন বার্গার পড়ছে আমাদের 160 টাকা, আর হচ্ছে মিট বক্স ফি এটা হচ্ছে আমাদের 250 টাকা। তো এগুলো টেস্ট আমরা করে দেখবো। তো খাবারটা আসলে পরে আমরা আবার ভিডিওতে এসে আপনাদের জানাচ্ছি খাবারটা কেমন। থ্যাংক ইউ। আমাদের খাবারটা চলে আসছে, আমরা যেগুলো অর্ডার করেছিলাম 3টা আইটেম। তো এটা হচ্ছে আমাদের কোল্ড কফি, যেটা জাস্ট কোল্ড কফি, চকলেট কফি না, কোল্ড কফি। আর এটা হচ্ছে মিট বক্স। তো আমি যেগুলো বাইরে দেখছি যে বাইরে মিট বক্সগুলোর মধ্যে আর কি বক্সগুলো দেয়, এটা হচ্ছে জাস্ট মিটগুলো আর কি, মিট বক্সে যা যা থাকে সেগুলো আর কি এখানে প্লেটে করে দিয়ে দিছে এই যে। আর সাথে যেটা আছে এটা হচ্ছে বার্গারটা আছে, এটা হচ্ছে নাগা বার্গার। বার্গারটা দেখেন, মানে মনে হয় মেনুস খুব কম দেওয়া হয়েছে, এখনও ধোয়া বেরোচ্ছে। আর পেটি আছে, আর আছে নিচে মেনুস দেওয়া। তো সেন্টটা ভালোই সেন্ট আসতেছে। তো ট্রাই করা যাক, ট্রাই করে দেখি।
আগে মিট বক্সে ট্রাই করে দেখি। মিটটা খুবই ক্রিস্পি। এটা কি চিপস নাকি? এটা হচ্ছে চিপস টাইপ অফ হবে এটা। আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও আছে। এগুলো হচ্ছে ক্রিস্পি চিকেন, খুবই ক্রিস্পি, টেস্টটাও ভালোই লাগতেছে। যদি মেনুসটা আর একটু বেশি হতো না, মানে চিজ বা মেনু যেটা বলেন, এটা আর একটু বাড়াই দিলে জিনিসটা আরও ভালো লাগতো। মেনুজের সংখ্যাটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, মেনুজ বা চিজের ব্যাপারটা একটু কম মনে হতেছে। খাওয়া দিয়ে যাক। ঠিক আছে, বাট একটা জিনিস কম লাগতেছে, সেটা হচ্ছে মেনুজ বা চিজ। এই জিনিসটা আমার কম লাগতেছে। লবণটা একটু কম আছে, লবণটা একটু কম লাগতেছে, বাট ক্রিস্পিটা ঠিক আছে। ক্রিস্পি ইজ ফাইন, যতটুকু ক্রিস্পি আছে এতটুকু ঠিক আছে, বেশি না কম না, মাঝামাঝি। লেটস ট্রাই দ্য বার্গার। বার্গারটা বার্গার মধ্যে মূলত বান দেওয়া, চিজ দেওয়া, হয়তো বা চিজ বা মেনুস, আর হচ্ছে একটা মিট দেওয়া, বারবিকিউ মিট, আর লেটুস পাতা। দেখা যাক। বার্গার ঠিক আছে, বাট একটু সল্ট আমার কাছে কম মনে হচ্ছে, মানে সল্টটা একটু একটু কম আছে। একটা বাইট নিয়ে দেখি। এটা চিকেন নাগা হিসেবে এটা আপনার নাগা না, ওগুলো ঝাল না। চিকেন নাগা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটু নর্মাল ঝাল থেকে একটু ঊর্ধ্বে বা একটু বেশি ঝাল, যেটার মধ্যে ওরকম আমি ঝাল কিছু তেমন ফ্লেভার পাই আমার নর্মালি লাগছে আমার কাছে। বোম্বাই মরিচের উপর তেমন কোনো ফ্লেভার নেই, নর্মাল একটা যেরকম থাকে নর্মালি লাগতেছে, তো ওরকম অতটা নাগা টাইপের ফ্লেভার নেই। আর বার্গার নর্মাল অ্যাজ ইউজুয়াল যে আমরা খাই সেটা নর্মাল, কোনো স্পেশালিটি কিছু নেই। এটাও নর্মালি মিট বক্স নর্মালি বলতে পারি, মিট বক্স অতটা খাই না। বার্গারটা বাইট নেই দিকে একটা, যদি স্পেশাল কিছু খুঁজে পাই। দ্য মিট ইজ কুকড ভেরি নাইস। মাংসটা খুব ভালোভাবে, মানে পরিপুষ্টভাবে জিনিসটা ভালো, মানে যতটুকু হয়েছে নরম আছে, যথেষ্ট পরিমাণ নরম আছে আর জুসি আছে। দেখতে পাচ্ছেন আমি বাইক না জিনিসটা আর কি লেয়ারটা পড়তেছে। তো ওভারঅল ঠিক আছে, বাট নটটা মাচ বেটার, আরও বেটার হতে পারতো। আর আমাকে এটা সলটা একটু কম মনে হয়েছে। আর এটার প্রাইস যেহেতু 160, সেই অনুযায়ী বলবো না খারাপ, সেই অনুযায়ী ঠিক আছে, বাট টেস্টটা অতটা বেটার না, মোটামুটি লেভেলের টেস্ট। আর এটা আমাদের টাকটা খেয়ে দেখা যায়, দেখা জিনিসটা এগুলোই চলতেছে। এই যে হচ্ছে মানে ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো হচ্ছে চিপস টাইপ অফ, আর এগুলো হচ্ছে ক্রিসপি চিকেন। ট্রাই করে দেখা যায়।
ওরা আসবে, ওরা সাইন করবে, খাওয়া দাওয়া করবে, দেন চলে যাবে। আমার যেটা বেস্ট লাগছে সেটা হচ্ছে ক্রিসপি চিকেনটা। চিকেনটা ক্রিসপিটা খুবই সুন্দর, চিকেনটাও খুব ভালো লাগছে, একটু সল্ট কম মনে হচ্ছে, জাস্ট অসম। এটা ভালো, চিকেনটা জাস্ট ক্রিসপিটা খুব ভালো লাগছে আমার কাছে। নাগা পাকাটা যে এক্সপেকটেশন করছিলাম যে নাগাটা অনেক ঝাল হবে, বাট সেই লেভেলের ঝাল হয়নি, নর্মাল টাইপের। চ্যাট লাস্ট কোল্ড কফি। জিনিসটা তবে প্রচণ্ড তিতা, মনে হচ্ছে ক্যাপাচিন। আর কোল্ড কফির এখানে কিছু লেখেও নেই, জাস্ট লিখছে কোল্ড কফি আর প্রাইস দেওয়া। এখানে চকলেট কফি কি কোল্ড কফি কোনো কিছু লেখা নাই। তো আমি জিজ্ঞেস করছি এটা চকলেট কোল্ড কফি কিনা, বাট তারা বলছেন চকলেট কফি না। এটা তো তিতা হওয়ার তো কারণ বুঝতে পারলাম না, এত পর্যন্ত তিতা হবে কেন? কোল্ড কফি হবে নর্মাল, মিষ্টি অনেক তিতা হবে না, বাট এটা তো তিতা হওয়ার কোনো কারণ আমি বুঝতে পারলাম না, তো শিওর না কেন তিতা। Just a second. Excuse me. আপনাদের লোক একজনকে ডাকেন তো। এটা কে বানিয়েছে? আপনাদের পুরোপুরি তিতো টাইপের হয় এটা, এটা তো একটু মেনটেন করতে হবে, একটু আপনাদের কাউকে ডাকবেন। আপনি কি কুক করছেন? করে নিয়ে আসছি। আপনার একটু চেক আপ করে একটু জিনিসটা একটু করে নিয়ে আসুন, ঠিক আছে? আমার সেটা মানে খুবই তিতো লাগতেছে, একদম তিতো টাইপ। দেখেন এটা তাদের একটা মিস্টেক, এটা তাদের একটা মিস্টেক হয়ে গেছে, তাদের হয়তো বা চকলেটটা সেটা একটু হয়তো বা তারা যেটা মিক্স করে সেটা একটু বেশি পড়ে গেছে, তো তারা চেঞ্জ করে আনবে, তো জানাই দিছি। এটা একটু খেয়াল রাখা উচিত, অবশ্যই খেয়াল রাখা উচিত, কারণ তার একটা কাস্টমারকে আমি সার্ভ করতে সেটা অবশ্যই খেয়াল রাখা উচিত। একটা রেস্টুরেন্টের রেপুটেশন ব্যাপারের মধ্যে চলে, তো জিনিসটা কফিটা একটু প্রবলেম হয়ে গেছে। তো কফিটা আসুক, তারপর আমরা আবার শুটে আসতেছি। তো কফিটা তারা চেঞ্জ করে নিয়ে আসছে, তো আমাদের কফিটা এবার ট্রাই করে দেখি। আমার কাছে সেমই লাগতেছে, অতটা চেঞ্জ করে আমার মনে হতেছে না, তেতো তেতো লাগতেছে। হয়তো বা হইতে পারে যে আমি তেতো কফি খাই না, তার জন্য তবে এমন লাগতেও পারে, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে জিনিসটা তেতো তেতো টাইপের, তো তেতো। আমি এরকম টাইপের কফি পছন্দ করি না পার্সোনালি, আপনারা করেন কিনা আপনারা জানেন, আমি করি না। তো কোল্ড কফি হিসেবে আমার অতটা ভালো লাগেনি, ভাই অতটা ভালো লাগেনি কোল্ড কফিটা, কেমন যেন লাগতেছে। আছে মোটামুটি তেতো টাইপেরই, আমার কাছে অতটা কফিটা অতটা ভালো লাগেনি, তেতো টাইপের। তো এইগুলো হচ্ছে আমাদের আজকের যেটা ছিল, কফিটা আর মিট বক্স আর হচ্ছে বার্গার। তো ওভারঅল ঠিক আছে, বাট কফিটা আমার কাছে অতটা পার্সোনালি ভালো লাগেনি। পার্সোনালি কফিটা আপনারা খেয়ে চেক করে দেখতে পারেন। আমার সাথে তিতো লাগছে, আপনার সাথে ভালো লাগতে পারে, কারণ সবার চয়েস তো সেম না, একজনের চয়েস এক এক রকম। তো হয়তো আপনার কাছে কফিটা ভালো লাগতে পারে, আমার কাছে তো ভালো লাগেনি। সাজেস্ট করবো তারপর এসে খান, খাওয়া দেখেন, টেস্ট করে দেখেন, টেস্ট করে তো আপনাদের ভালো লাগতে পারে। মিট বক্স ভালো ছিল, ক্রিস্পি ছিল, বাট একটু সল্টের অভাব ছিল, সল্ট কম হয়েছে। বার্গারও ঠিক আছে, বার্গার ওভারঅল ঠিক আছে, বাট যেহেতু নাগা চিকেন বার্গার ছিল সেই হিসেবে ঝালটা নাই, ঝালটা খুব কম। আর নাগার যে বার্গারগুলো থাকে বা নাগারগুলো যে আমরা খাবার ফুডগুলো খাই সেগুলোর মধ্যে নাগা সস দেওয়া হয়, তো এখানে আমি কোনো সসের কিছু দেখছি না। সস আছে, বাট এটা মানে এক্স্যাক্টলি সস কিনা সেটা জানি না। নাগা সসগুলো দেখতে খুবই লালচে টাইপের হয়, একদম রেড টাইপের। এখানে ওরকম নাগা সসের মতো আমি দেখতে পারতেছি না, জাস্ট মিট দেখতেছি আর এটাই জাস্ট নামটা। দিস আওয়ার ভিডিও, আজকের ব্লগ এইটাই, আজকের রিভিউ এইটাই। তো পরের যে শ্যুটটা নিব আমরা, সেই শ্যুটে আমরা আমাদের অভিজ্ঞতা সম্পর্কে এক্সপিরিয়েন্সটা আমরা পরে শেয়ার করতেছি। থ্যাংক ইউ, বাই বাই। দ্য আলহাম রেস্টুরেন্ট থেকে আমরা আসলাম খেয়ে দিয়ে, তো চা অর্ডার করছিলাম। খাবারগুলো আমার কাছে অতটা ভালো লাগেনি, ট্রুলি আমার কাছে খাবারটা অতটা ভালো লাগেনি। বার্গারেও সল্ট কম মনে হয়েছে। আবার যারা মিট বক্স জিনিসটা বক্সের নাম আসছে কেন, একটা বক্সের ভিতর থাকে বলে তার নাম আসছে মিট বক্স।
বাট ওটার মধ্যে যেমন মিট আমরা দেখি, তো এই মিটটা ক্রিস্পি টাইপের মিট ছিল। হয়তো লেখা ছিল, আমি খেয়াল করিনি যে ক্রিস্পি মিট লেখা ছিল, তো ক্রিস্পি মিট ছিল, সাথে একটা বক্স দেয়নি, তো বক্সের ভিতরে সুন্দর দেখা, যেহেতু মিট বক্স সেহেতু এটা সুন্দর দেখাতো। তো ওভারঅল বার্গার আর যেটা আমরা মিট বক্স নিচ্ছি, এটার সল্ট আমার দুটাতে কম লাগছে, বাট মিট বক্সটা মোটামুটি চলে, বাট বার্গারটা অতটা ছিল না। আর নাগা বার্গার হিসেবে কোনো ঝালই পাইনি ভাই, আমি সিরিয়াসলি নাগা বার্গার হিসেবে কোনো ঝালই পাইনি। আর কফিটা যে দিছে, তো আমার ফ্রেন্ড সাথে যে বললো, আমার ফ্রেন্ড বললো যে কফি নাকি ঠিক আছে, বাট আমার কাছে অতটা ভালো লাগেনি। কারণ নর্মালি যদি আমরা কোল্ড কফি একজনকে দিই বা কিন্তু সার্ভ করি, আমরা যদি সেটা আমরা কোনো কিছু উল্লেখ না করি এটা ক্যাপাচিনো না চকলেট, তো সেই ক্ষেত্রে আমরা করবো কি কফিটা নর্মাল রাখবো, যেন ক্যাপাচিনো যে খায় সেও খাইতে পারে, যে নর্মাল ক্যাপাচিনো খায় না সেও খাইতে পারে, দুইটা আমরা অ্যাভারেজ থাকবে। বাট এটাতে বললো যে ক্যাপাচিনো হয়তো একটু বেশি দিচ্ছে, বা যে চকলেটটা ইউজ করে বা যে কফির জন্য যে কফিটা ইউজ করে সেই কফিটা বেশি দিচ্ছে, যার জন্য আমার কাছে একটা তিতো তিতো লাগছে। কফিটা অতটা ভালো লাগেনি, খুবই কম লাগছে, অতটা আমার খুবটা ভালো লাগে না। সব মিলে আর কি যদি আমি দিই, সব মিলে অ্যাভারেজ যদি আমি দিই, তাহলে 10-এর মধ্যে 4.5 বা 5 এরকম, এর বেশি আমি দিতে পারবো না। এর বেশি অতটা আমার কাছে ভালো লাগেও নাই। বাট হয়তো বা এখানে যতটুকু বার্গার ছাড়াও অনেক আইটেম আছে, তো সেইগুলো এসে আপনার ট্রাই করতে পারেন। আমি বার্গার ট্রাই করছি, মিট বক্স ট্রাই করছি, এগুলো আমার কাছে ভালো লাগেনি, হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতে পারে। আরও অনেক আইটেম তো আছে, সেই আইটেমগুলো আছে না, ট্রাই করেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই বাই।